প্রবীর কুন্তলাকে বিয়েতে যেতে বললে কুন্তলা নানান অজুহাত দেয়। এরপর প্রবীর দীপাকে ভিডিও কল করে বলে কুন্তলা বিয়েতে যেতে চাইছে না। দীপা বলে আপনাকে তো আসতেই হবে, না হলে আমি সব দিক সামাল দেব কি করে। কুন্তলা বলে আপনি পারেন না এমন কোনো কাজ নেই, আপনি সবটা নিজেই পারবেন। দীপা বলে আপনি না এলে তো আপনার এই দুষ্টু ছেলেকে আমি সামলাতে পারবো না। এই বলে রুডির কাণ্ড কারখানা দেখায়। সেটা দেখে কুন্তলা আপন মনে বলে রুডি যদি কাউকে কিছু বলে দেয় আমাকে এক্ষুনি যেতে হবে, আর সবার সামনে বলে আমি যাব। তারপর কুন্তলা বলে আমি একটু আসছি। কৃষ্ণ বলে কোথায় যাচ্ছেন? গুরুদেবের ঘরে, চলুন আমিও তাহলে আশীর্বাদটা নিয়ে আসি। কুন্তলা বলে আমি কোথাও যাচ্ছি না, চলুন বেরিয়ে পড়ি। ওদিকে রুডি নেশাগ্রস্ত অবস্থায় এমন কাণ্ড কারখানা করে যে সবার নাজেহাল অবস্থা হয়ে যায়। এরপর রুডি দীপার দিকে তাকিয়ে বলে আমার মম কাউকে কিছু না করলেও আপনাকে ছাড়বে না। এই বলে আবারও পাগলামি করতে শুরু করলে কুন্তলা এসে রুডিকে একটা থাপ্পড় মারে। রুডিকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বললে দীপা বলে ও এখানেই থাকুক। তারপর জয় আর দীপ রুডিকে ধরে ঘরে নিয়ে যায়। অন্যদিকে রূপা সোনার কাছে যেতে গেলে সোনা বলে একদম আমার কাছে আসবে না, ঠিক বাবার থেকে আশীর্বাদ নিয়ে বিয়েটা করেই নিচ্ছ। রূপা বলে তুমি কি আমার একটুও ভালো ভাবতে পারছো না? সোনা বলে না, ভাবতে পারছি না, কারণ এই মুহূর্তে আমি ভালো নেই, তাই আমি কারোর ভালো ভাবতে পারছি না। রূপা বলে আমায় বলো তোমার কি হয়েছে। সোনা বলে বলছি তুমি কোনো দিনও সুখী হবে না, কোনো দিনও না। এই বলে সেখান থেকে চলে যায়।